নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জাস্ট চালু হয়ে গেল যুবসাথী অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস। কাল পর্যন্ত এই অপশানটা ছিল না, সে কারণেই বহু অ্যাপ্লিকেন্ট তারা ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং জমা দিয়েছেন। কিন্তু আজ থেকে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা যদি আপনারা ওপেন করেন, সেখানে আপনারা দেখতে পাবেন নতুন অপশান কিন্তু এসে গেছে। দেখুন এখানে বাংলার যুবসাথী ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এই অপশানটাতে আপনারা ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে পরবর্তী যে পেজটা ওপেন হবে সেখানে যে নতুন অপশানটা সংযোজন হয়েছে, দেখুন এই বাম দিকে অ্যাপ্লাই অনলাইন, এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন বাংলার যুবসাথী আবেদন করতে পারবেন। তারপর আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে সেটা নিচের এই চেক স্ট্যাটাস এই অপশান থেকে চেক করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লাই করার পূর্বে যে জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে এবং যে কাগজপত্রগুলো অবশ্যই সাথে রাখতে হবে সেগুলো লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটাকে আপনি পিডিএফ কপি বানিয়ে নেবেন এবং আপনার ফাইলের সাইজ হবে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে। তারপর মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট, সেটাকেও আপনাকে পিডিএফ এবং 2 MB সাইজের বানিয়ে নিতে হবে। 3 নম্বরে আপনার আধার কার্ড, সেটাকেও আপনি 2 MB সাইজের বানিয়ে নেবেন এবং পিডিএফ কপি হবে। তারপর আপনাকে ভোটার কার্ড, সেটা পিডিএফ কপি বানিয়ে নেবেন, সেটারও সাইজ হবে 2 MB। তারপর আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে, যে পাসবইয়েতে আপনার ছবি থাকবে, মানে পাসবইয়ের ফ্রন্ট পেজটাতে যেন আপনার ছবি দেওয়া থাকে সেটার চেষ্টা করবেন, যদি না থাকে ব্যাংকে গিয়ে সেটা করিয়ে নিন। তো পাসবইয়ের ফ্রন্ট পেজের ছবি সেটাও পিডিএফ বানিয়ে নেবেন এবং ম্যাক্সিমাম 2 MB সাইজের হবে। তারপর যদি আপনি কোনো কাস্ট ক্যাটেগরিভুক্ত হন, তাহলে মানে SC ST OBC ক্যাটেগরিভুক্ত হন, তাহলে তার সার্টিফিকেট আপনার লাগছে, সেক্ষেত্রে আপনাকে পিডিএফ কপি বানিয়ে নিতে হবে 2 MB সাইজের মধ্যে। তারপর আপনার একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা পিডিএফ নয় জেপিজি বা পিএনজি ফরম্যাটে হবে, সাইজটা হবে ম্যাক্সিমাম 1 MB। আর আপনাকে একটি সাদা কাগজে সই করে নিতে হবে, সেই সইটাকেও আপনাকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে, ছবিটার সাইজ হবে 1 MBর মধ্যে। আর লাস্ট অফ অল যেটা অবশ্যই লাগবে সেটা আপনার হচ্ছে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো আপনাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি এখানে যে মোবাইল নাম্বার আপনি পুট করবেন সেটার সাথে যেন ব্যাংক এবং আধারের লিঙ্ক থাকে, সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনার এখানে কাজ হবে। তো এই 10টা ডকুমেন্টস আপনাকে টোটাল লাগবে। তারপর অনলাইন অ্যাপ্লাই করা যায় কিনা সেটা আমরা একবার এই অপশান থেকে চেক করে নিই। অ্যাপ্লাই অনলাইন বাটনটাতে ক্লিক করি। দেখুন সঙ্গে সঙ্গে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে নিচে এন্টার ইউর মোবাইল নাম্বার পুট করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে দেখে দেখে সেই ক্যাপচা কোডটাকে আপনি এই নিচের ক্যাপচা বক্সে লিখে নিয়ে এখানে গেট ওটিপি অর সিক্রেট পিন এই বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেতে একটি সিক্রেট পিন চলে যাবে, আপনি এই পপ আপটাকে ওকে বাটনে ক্লিক করে সরিয়ে দেবেন। কিন্তু সমস্যাটা এটাই যে আপনাকে 6 ডিজিট পিন এন্ট্রি করার জায়গা তো দেওয়া হবে, কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাচ্ছে না কোনোভাবেই। আমি অনেকবার ট্রাই করলাম এবং অনেকের কাছ থেকে এই কমপ্লেন্ট আসছে যে ওটিপি কিন্তু এখনো যাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, সবেমাত্র তো এই অনলাইন অ্যাপ্লাই প্রসেসের অপশানটাকে দেওয়া হয়েছে, তাই এটা ডেভেলপ হতে একটু টাইম লাগবে। তাই আপনারা একটু অপেক্ষা করুন, যখনই এটা কমপ্লিট সাকসেসফুলি কাজ করতে শুরু করবে সেই আপডেট আমি আপনাদের দিয়ে দেবো। তো সেই আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন, কারণ বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি বারবার বিভিন্ন মোবাইল নাম্বার এখানে দেবেন, দেওয়ার পর ওটিপি পাঠানোর চেষ্টা করবেন কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে না। যেহেতু আপাতত এই পোর্টালটি আন্ডার ডেভেলপড রয়েছে, সেই কারণেই এই সমস্যাটা হচ্ছে। জাস্ট একটু ধৈর্য রাখুন আর পারলে ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করে ফেলুন।